مولانا يا خير من دفنت بالقاع عظمه فطاب من طيبهن القاع واللقم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم العزيز فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا الله 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 তুমি দয়ার তো পারাপার গুনার সাগর করে দাও পারা তুমি দয়ার তো পারাপার গুনার সাগর করে দাও পার পাপিও তাপি সব গুনাগার পাপিও তাপি সব গুনাগার চাই তোমার করুণা আল্লাহ 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 আল-কুরআনের মুক্ত ঠিকানা চালাও সুদূর কামাল সীমানা আল-কুরআনের মুক্ত ঠিকানা চালাও সুদূর কামাল সীমানা যেই পথে চললে পাই না তোমার যেই পথে চললে পাই না তোমার সেই পথ জানি করোনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
অতি সুনামধন্য এলাকা ঐতিহ্যবাহী লাটেশ্বর পূর্বপাড়া তালুকদার বাড়ি মরহুম মকবুল মুন্সি আব্দুল সত্তার রহমতুল্লাহ আলাইহি ও তালুকদার বাড়ির মুর্দেগানদের স্মরণে 17তম দোয়া মাহফিল ইসালে সোয়ালের মাহফিল। আজকের এই পবিত্র মহান ইমানি এবং নুরানি এই জান্নাত বাগানের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব সদর, আজকের এই সভাপতির মধ্যে আছেন আজকে এই মাহফিলের সভাপতির দায়িত্ব যারা আছেন জনাব মোহাম্মদ নুরউদ্দিন সাহেব তালুকদার লাটেশ্বর পূর্বপাড়া। এরপরে সভাপতির দায়িত্বে যিনি আছেন জনাব মোহাম্মদ তাজালি সাহেব লাটেশ্বর পূর্বপাড়া এবং আরো যিনি সভাপতির দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ ফারুক মিয়া তালুকদার সাহেব লন্ডন প্রবাসী। আজকে এই মাহফিলে প্রধান অতিথি যিনি আসবেন আলহাজ হযরত মাওলানা হাফিজ কারি শাহ মোহাম্মদ ইয়াসউদ্দিন সাহেব, প্রধান শিক্ষক মৌলভী নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ফালাকার হুজুর এবং প্রধান বক্তা যিনি ছিলেন অনর্ব শিশু মিষ্টের অধিকারী খুব সুন্দর ওয়াইজ হযরত মাওলানা কবি তাজউদ্দিন আহমদ সাহেব তাজুদ সাহেব সুনামগঞ্জি এবং বিশেষ অতিথি হিসাবে আজকের মাহফিল যিনি একটু আগে দোয়া করে গেছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বাদন সৈয়দুল মোহতারাম সুনামধন্য মাদ্রাসা লাটেশ্বর আলী মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মহোদয় আল্লামা মাওলানা আজিজুর রহমান সাহেব মাদ্রাসুল্লাহুল আলী এবং আরো দাওয়াতে আছেন মৌলানা আব্দুল শহীদ জিহাদি সাহেব জামালগঞ্জি এবং কোরআনে পাক থেকে যারা তেলাওয়াত করছেন মোহাম্মদ ইমরান হোসেন হাবিব সাইদুল আমিন এবং সম্মুখে আমার বাবার বয়সের বড় ভাইয়ের বয়সের মুরব্বিয়ান এবং বাড়িতে আছেন পর্দানিশি আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এমন একটি মাহফিলের মধ্যে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার অংশগ্রহণ করার হাজির দিবারে তৌফিক শুকরিয়া আদায় করছেন। এর শুকরিয়াতা হিসাবে আমরা কালিমাতুশ শুকর আমরা আদায় করি। একবার মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো আমরা শুকরিয়া আদায় করতে হয়, শুকরিয়া আদায় করি। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য আগের সকল নবীগণ আল্লাহর দরবারে আরজি পেশ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে নবী না বানাইয়া শেষ জমানার নবীর উম্মত বানাইতেন তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যেত। আমরা অনেক ভাগ্যবান। আগের তাফসীরের মধ্যে হওয়া যায় আগের উম্মতেরা গুনাহ করলে তাদের গুনাহ চেহারার মধ্যে বাস্ত, চেহারা কালা হয়ে যেত। আর আখিরি জমানার নবীর উম্মতের গুনাহ করলে চেহারা কালা হয় না, শারীরিক কোনো চিহ্ন পড়ে না, শারীরিক কোনো দাগ পড়ে না। আখিরি জমানার নবীর উম্মতে গুনাহ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে। এটাও আল্লাহর নবীর বরকত। যদি আমাদের গায়ে আমাদের শরীরে গুনার স্পট বাস্ত, গুনার দাগ বাস্ত, গুনার চিহ্ন বাস্ত, তার অবস্থা আমরা খারাপ, সমাজে চলা সম্ভব ছিল না। কিন্তু এটা বিরাট একটা সম্ভব উষ্ণশীল আমরা গুনাহ, আমরা ত্রুটি বিচ্যুতি, আমরা যে অপরাধ, এই অপরাধটা যে আমরা শারীর, এই আমরা চেহারা, আমরা বডি, শরীরের মধ্যে যে বাসে না চিহ্নগুলা, এটা আল্লাহ তাআলা বিরাট এক দয়া এবং মেহেরবান। আমরা একমাত্র এই সুবিধা আখিরি জমানার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাইলে এবং কাছে কারণ আর কোনো কিছু না। এই নবীর উম্মত জান্নাত আপনারা জানেন
একজন পয়গম্বর ছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের শাশুড়। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাফসীরের মধ্যে বলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম কাঁদতে 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 চক্ষু অন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল তুমি চলে যাও মাদায়েন শহরে। তিনি বাড়ি ছিলেন মাদায়েন। ও জিবরিল তুমি মাদায়েন যাও, আমার পয়গম্বর আমার নবী শুআয়ব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তিনি চক্ষু তিনি নয়ন কানা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, অবস্থা বলো পরিচালনার মধ্যে। তুমি জিবরিল যাও, আমার পয়গম্বর কেন কাঁদে? আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন জিবরাইল আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন। শুআয়ব আলাইহিস সালামের দরবারে এসে বললেন, আল্লাহর নবী আপনি তো কাঁদেন কেন? শুআয়ব আলাইহিস সালামের বিশেষ আরেকটা গুণ ছিল, শুআয়ব আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন, সবসময় নফল রোজা রাখতেন, সবসময় রোজা রাখতেন, খুব ইবাদত গুজার ছিলেন, রাত্রি গুজার ছিলেন, সবসময় ইবাদত। নবীদের যারা নবী পয়গম্বর তাদের কাজই করবে ইবাদত। আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন, আপনার কাছে আমাদের জিবরিল আলাইহিস সালাম এসেছে, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ জানিয়েছেন আপনি কেন কাঁদেন, কান্দার কারণটাই, কান্দার কোন কারণ, উদ্দেশ্য কি? শুআয়ব আলাইহিস সালাম বললেন আমার কান্দানের কারণ দুইটা। বলুন সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে একটা। শুআয়ব আলাইহিস সালামকে প্রশ্ন করলেন জিবরিল, ও আল্লাহর নবী জানতে চাই আপনি কেন কাঁদেন? কাঁদতে কাঁদতে আপনার অবস্থা বেগতি হয়ে গেছে, আপনার অবস্থা নাজুক হয়ে গেছে। ও নবী আপনি কাঁদেন কেন? কাঁদার রহস্যটা কি? শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও জিবরিল আমি দুইটা কারণে কাঁদি। আমি যদিও বনি ইসরাইলের একজন নবী, একজন শ্রেষ্ঠ নবী, কিন্তু আমার নবী হওয়ার কোন উদ্দেশ্য না, আমার নবী হওয়ার কোন সাধ না, বচন বাসনা না, আকাঙ্ক্ষা নাই। আমার একটা আকাঙ্ক্ষা হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সব নবীগণ আল্লাহর দরবারে আরজি পেশ করেছে, আরজি আরব করছেন রব্বু আমরা নবী না বানাই, আকিব বানাই, নবীর উম্মত বানাইতেন, আমরা জীবনটা সার্থকই বন্ধ করব। এই মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম উস্তাদ, সর্বপ্রথম মুআল্লিম, সর্বপ্রথম টিচার, সর্বপ্রথম শিক্ষক মহান আল্লাহ। আল্লাহর কাছ থেকে দুনিয়ার মধ্যে যত ঋণ সাপ্লাই হয়েছে, ডেলিভারি হয়েছে, যত শিক্ষিত মানুষ হয়েছেন, সর্বপ্রথম যে শিক্ষাটা যিনি দিয়েছেন উনি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বারার মধ্যে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উস্তাদ, শুধু আদম আলাইহিস সালামের উস্তাদ নয়, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে তালিম হইয়া আল্লাহর নবী 40 বছর পর্যন্ত দুনিয়ার একটা মিসাল, দুনিয়ার একটা রসুম, দুনিয়ার একটা রুটিন পালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পূর্ণ হওয়ার পরে, 40 বছর পূর্ণ হওয়ার পরে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির পারমিশন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলতে চাই সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঈসা তোমাকে একটা জিনিস শোনাতে চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, নবী কোন জিনিস আপনি শোনাবেন? ঈসা আলাইহিস সালামকে বললেন, ও ঈসা আমি তোমার সামনে ওয়াজ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ আমি তোমার কাছে ওয়াজ করতাম, বয়ান করতাম, তুমি হইবে আমার শ্রোতা,
আর আমি হইল তোমার বক্তা, আমি হইল তোমার শ্রোতা, তুমি হইবে আমার শ্রোতা, আর আমি হইল তোমার বক্তা। বলে আল্লাহ ঠিক আছে, আপনার কথা তো মানতেই, আল্লাহ কথা না করলে ওয়াজের সাবজেক্ট হইল, ওয়াজের সাবজেক্ট তো থাকে। আল্লাহ বলে ওয়াজের সাবজেক্ট হলো আমার রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তোমার দিদার চাই গনবি, তোমার দিদার চাই, তোমার দিদার চাই গনবি, তোমার দিদার চাই। দু জাহানে আমি যেন তোমার দেখা পাই, দু জাহানে আমি যেন তোমার দেখা পাই। তোমার দিদার চাই গনবি, তোমার দিদার চাই, তোমার দিদার চাই গনবি, তোমার দিদার চাই। হাশরি মিজানেতে আল্লাহ যখন উঠাইবে, হাশরি মিজানেতে আল্লাহ যখন উঠাইবে, তুমি নবী যাবি হয়ে করি অনুদ্ধার, তুমি নবী যাবি হয়ে করি অনুদ্ধার। তোমার দিদার চাই গনবি, তোমার দিদার চাই, তোমার দিদার চাই গনবি, তোমার দিদার চাই। লেকে মকে কবরে যখন আমায় সওয়াল করবে, কোকির মঞ্জুর কবরে যখন আমায় সওয়াল করবে, জবাব বলিব আমি উম্মত আপনার, জবাব বলিব আমি উম্মত আপনার। তোমার দিদার চাই গনবি, তোমার দিদার চাই, তোমার দিদার চাই গনবি, তোমার দিদার চাই। দু জাহানে আমি যেন তোমার দেখা পাই, দু জাহানে আমি যেন তোমার দেখা পাই। তোমার দিদার চাই গনবি, তোমার দিদার চাই, তোমার দিদার চাই গনবি, তোমার দিদার চাই। দয়া করে সামনের সামনের দিকে আগে যা, সামনের দিকে একটু মেহরবানি, সামনের দিকে একটু কষ্টই পাবে, সামনের দিকে। আলহামদুলিল্লাহ, যারা পিছনে আসবেন বসবেন, একটু সামনে দেখা আসবেন। তুমি আমার হইবে শ্রোতা, আমি তোমার হইব বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই প্রোগ্রামের, আজকের এই ওয়াজের জলসার সাবজেক্ট হইল আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তুমি শুনে নাও, হাদিস কুদসির মধ্যে আল্লাহ বলেন, নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, লাউলা কালামু খালাকতুল আজওয়াজা খালাকতু মুহাম্মাদান ওয়ালা জান্নাতা ওয়ালা কুল্লু শাইআন। আমার আল্লাহ হাদিস কুদসির মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, তোমরা শুনে রাখো, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাম যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি মানাইতাম না, আমি যদি সৃষ্টি করতাম না, নবীর মুহাব্বতের মধ্যে পড়িয়া আমি তামাম মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমার তুমি আমার শুনো, আমার বক্তব্য শুনো। ও ঈসা, আমি তুমি অর্থাৎ তুমি আমার শ্রোতা, আপনি একটা কথা জানিয়ে নাও, ঈসা আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈসা আমি তোমাকে বানাইলাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন, তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারার মধ্যে সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, সমস্ত নবীগণকে বলেছেন, দুনিয়ার तमाम ওলিদের तमाम
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মধ্যে সৃষ্টি জগৎ সূচনাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা দুনিয়ার মধ্যে যাও, তোমাদেরকে দুনিয়ার মধ্যে পয়গম্বর হিসেবে নবী হিসেবে তোমাদেরকে সিরিয়াল ভাবে তোমরা বানাইব। তবে একটা কথা সত্য তোমরা জানিয়ে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান না আনবায়, আমার নবীকে বিশ্বাস না করবায়, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বারার শেষে আমানুর রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আমার মুহাম্মদের সমস্ত নবী, সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, ও আমার নবীগণ, আমার পয়গম্বরগণ, আমি একমাত্র তোমাদেরকে বানাইলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনিময়ে। অতএব তোমাদেরকে নবুয়তের লাইসেন্স প্রদান করব, নবুয়তের টিকিট তোমাদেরকে প্রদান করব, পারমিশন তোমাদেরকে দিব। সর্বপ্রথম শর্ত হলো আমার নবী প্রতি তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। নবী প্রতি তোমরা ঈমান, তোমার সমস্ত নবী প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। ঈসা মাবুদ, ও রব্বুল আলামিন, আপনি আমাকে যে বক্তব্য শোনাইলেন, যে ওয়াজ আপনি আমাকে শোনাইলেন, যে ওয়াজ আমাকে আপনি শোনাইলেন, মাবুদ এই ওয়াজ আমাকে শোনাইলেন, যে ওয়াজে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আমি নিজেকে সবুর করতে পারতেছি না, ধৈর্য করতে পারতেছি না। যেহেতু আল্লাহ আমাকে মহব্বত করে আদর করে আমাকে আপনি এমন একটা বক্তব্য শুনাইলেন, রব্বুল আলামিন সেই বক্তব্যটা আপনি ইচ্ছা প্রতি আপনার সুরমতো রয়েছে, আপনার কুদরতি কদমের মধ্যে আরোপ করতে চায়। রব্বুল আলামিন আমাকে আখির জামানার নবীর উম্মত হিসাবে আপনি কবুল করুন, বলুন সুবহানাল্লাহ। কবুল হয়ে যায়। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন এই বাইবেল শহরের বাইতুল মুকাদ্দাসের বাইতুল মরিয়মকে তারা বিভিন্ন রকমের আপনার কটাক্ষ শুরু করলো, মন্তব্য শুরু করলো মরিয়ম সম্পর্কে। আল্লাহ এই মায়ের বান্দি হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ দরবার দোয়া আল্লাহ আমার দেশের হযরত ঈসা রূহুল্লাহ, এই ঈসাকে তুমি এমন একটা সম্মান দান করবাই, সমস্ত বিশ্ব জগতের মধ্যে সৃষ্টির মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে তুমি সম্মানিত শান তুমি দান করিয়ে, বলুন সুবহানাল্লাহ। এই মা মরিয়ম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে। বিভিন্ন তাফসীরের মধ্যে বলা আসরের ময়দানে শুধু ঈসা আলাইহিস সালাম নয়, আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিবি মরিয়ম আলাইহিস সালামের শাতা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়া আপনার বাঁচবার একমাত্র মাধ্যম হলো উসিলা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বক্তব্যটা মনে হয়ে গেল বিকালবেলা ঈসা আলাইহিস সালাম, আসরের বিকালবেলায় হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে বের হইলেন। রাস্তা দিয়ে বের একটা পাহাড়ের তল দেশে গেলেন, একটা পাহাড়ের নিকটবর্তী হইলেন। পাহাড়ের নিকটবর্তী হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম সুন্দর একটা পাথর দেখলেন, সুন্দর একটা পাথর দেখলেন, পাথর, সুন্দর একটা পাথর দেখলেন। পাথর দেখার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে এই পাথরটা এমন, আমার জীবনে কত পাথর দেখলাম, কিন্তু এই পাথরের মতন তো আর কোনো এত সুন্দর চমৎকার পাথর দেখি না। গাইড থেকে আওয়াজ আসলো, নবী হলে বুখারী শরীফের প্রথম বাবুল রবি, বুখারী শরীফের যে ইমানে বাবুল রবি, অতি সম্পর্কে বুখারী শরীফ কত আলোচনা তোমার সামনে যে একটা পাথর দেখলা, সুন্দর চমৎকার একটা দগ্ধের সাদা পাথর, এই পাথরটা দেখে অবাক হয়ে গেলাই। ঈসা, তুমি অবাক হওয়ার কোনো কারণ নাই, তোমার মধ্যে যে একটা লাঠি আছে, আশা, প্রত্যেক নবীদের আশা আছে, প্রত্যেক নবীদের
আদম আলাইহিস সালাম যখন এই জান্নাত থেকে বের হয়ে আসলেন, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা দেশ থেকে একটা লাঠি দিয়েছিলেন, একটা আশা দিয়েছিলেন। তিনটা জিনিস আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, এর মধ্যে একটা হলো আশা, একটা হলো বিশ্বাস। এটা এই মৌলুদের সর্বে জাতির একটা কিতাব, এই কিতাবের কারণে প্রত্যেক নবীদের, সব নবীদের বেলা চারটা রীতি প্রযোজ্য। সব নবীদের জন্য চারটা রীতি প্রযোজ্য, চারটা রীতি মানতেই হইবে। মৌলিদের শরীফ জাতি যে গ্রন্থের নাম, কিতাবের নাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনের তশরিফ করেছেন। প্রত্যেক নবীদের জন্য 4টা নিয়ম, 4টা রসুল সবার লাগি বাধ্যতামূলক ছিল। সুবহানাল্লাহ। 4টা জিনিস সবার লাগি বাধ্যতামূলক ছিল, বাধ্যতামূলক। এটা এই 4টা জিনিস সব নবীরা পালন করতেই হবে। 4টা জিনিস সব নবীরা পালন করলাম, মানে আবশ্যক পালন করতে হবে 4টা জিনিস। এই 4টা জিনিসের মাঝে 1 নম্বর হল আল হায়া। সব নবীদের বেলায়, সব রসুলদের বেলায় 4টা জিনিস বাধ্যতামূলক পালন করা লাগে। সব আমরা নবী পর্যন্ত সব নবী 4টা জিনিসের মধ্যে প্রথম নম্বর আল হায়া। আল হায়া হল প্রথম পালনীয়। আল হায়া শব্দ হইল শরম বা লজ্জা। আল হায়া শব্দ হইল শরম বা লজ্জা। আল হায়া শোবাতুন মিনাল ঈমান। ওদের শরীর যারার মধ্যে শরম নাই, তার মধ্যে ঈমান নাই। এর লাগি লজ্জা শরম হলো বড় জিনিস। 2 নম্বর হইল আপনার আত্মাতাইয়িবু। 2 নম্বর সব নবীদের জন্য ছিল আত্মাতাইয়িবু। আতর সব নবীদের বেলা আতর বাধ্যতামূলক ছিল। সব নবীর আতর আল্লাহ সিদ্ধ করে সব নবীদের সময় আতর আছে। আতর ব্যবহার করতেই, আতরে এমন পারকাতর জিনিস। আতর আপনার বেমারের দূর রাখে, রূপ মুক্ত হয় আতরে, পরিবেশের ভারসাম্য ঠিক রাখে আতর। 3 নম্বরে আপনার মিসওয়াক। 3 নম্বর হল মিসওয়াক। আল্লাহ বললেন ইয়াখরুজু মিনাদ দুনিয়া, যারা মিসওয়াক ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া বেঈমান করে মারতে নাই। অর্থাৎ ঈমানের সহিত যারা মিসওয়াক আমর ডাল, সৌদি আরব তো আমার বাবলার ডাল বা পাওয়া যায় না, বাংলাদেশও তো এগুলো আপনি নিলে না। আমি একটা ডাল বানিয়ে মিসওয়াক করে মিস্টার শরীফ মাহবুব সিওয়াক একটা পাঠও আছে। মাহবুব সিওয়াক মেস্টার একটা অধ্যায় আছে, মানে মিসওয়াকের পাঠ, মিসওয়াকের অধ্যায়। আল্লাহ নবী এই মিসওয়াককে বেশি গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, হে দুনিয়ার নবীর উম্মতরা, আল্লাহ নবী ইন্তিকালের পূর্বে আল্লাহর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আয়েশা, তুমি আমাকে মিসওয়াকটা দাও, আমি মিসওয়াক ব্যবহার করতাম, মিসওয়াক করতাম। অর্থাৎ মিসওয়াক এমন একটা জিনিস আল্লাহ নবী নিজে বলছেন, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, যারা মিসওয়াকের আমল করবো, যারা মধ্যে মিসওয়াকে অভ্যাস আছে, তারা কখনো দুনিয়া থেকে অর্থাৎ বেঈমান হয়ে মরবে না, বেঈমান হয়ে মরবে না, তারা ঈমানের সহিত মরবে। আমরা সবসময় মিসওয়াক করি না, খালি করলে তুই তো নেই, আপনার মতো আমল নাই। আমার সব তৌফিক দান করুন। আমিন। 4 নম্বরে সব নবীদের ক্ষেত্রে 4টা জিনিস বাধ্যতামূলক। বিবাহ, বিবাহ হলো নবীর সুন্নাত। সব নবীদের ক্ষেত্রে বিবাহ একটা
প্রচলন ছিল, বাধ্যতামূলক ছিল, বিবাহ করতে হবে। বিবাহ হলে ইমান পরিপূর্ণ হয়, বিবাহ হলে ইমান কামিল হয়। বিবাহ হলে সবচেয়ে বড় জিনিস হইল আপনার জিনা তাকে মাথা বলতে সম্মানিত আজরিন, যখন বিকালবেলা যখন পাহাড়ের নিকট দিয়ে পার করলে বিকালবেলা ঈসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, এমন সময় যে পাথরটা পাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবটা আওয়াজ দিলেন, ঈসা তুমি তোমার সম্মুখে যে পাথরটা তুমি দেখতে পারলাই, তুমি অবাক হওয়া কিছু নাই, তোমার কাছে যে আশা আছে ও আশা দিয়া তুমি পাথরের মধ্যে তুমি স্পর্শ করে আঘাত করো। যখন নাকি আল্লাহ হুকুম দিলেন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে দেখতে পারলেন পাথরের ভিতরে একজন সুন্দর আল্লাহ অলি দবদবের সাদা সুন্দর আল্লাহ একজন খানের মানুষ, সুন্দর মানুষ, সুন্দর নুরানি নুরানি চেহারা যুক্ত একজন মানুষ পাথরের ভিতর থেকে বের হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করেন, হুজুর এই পাথরের ভিতরে আপনি কিভাবে আপনার পাথরের ভিতরে আছেন, খান কিভাবে, শ্বাস নিঃশ্বাস, অর্থাৎ এই আল্লাহ নবী বললেন, ও আল্লাহ নবী আশ্চর্য কিচ্ছু নাই, আমি এই পাথরের দীর্ঘ 400 বছর এই পাথরের মধ্যে আসলাম, 1-2 বছর না, 400 বছর আমি এই পাথরের মধ্যে ছিলাম। ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, ভগবানজি অবাক হওয়ার কিছু নয়, আশ্চর্য হইবার কিছু নয়, তুমি জেনে রাখো, তোমাকে একটা খবর শোনাই, তোমাকে একটা নিউজ দেই। আল্লাহ নবী বললেন, কিসের নিউজ তুমি আমাকে দিবেন? বলো আল্লাহ নবী তুমি শুনো, তুমি জানিয়ে রাখো, আমি 400 বছর নাই, এমন একটা জমানা আসবে, শেষ জমানায় আখির জমানার নবীর উম্মত রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত যদি একটা রাত্রি ইবাদত করে 400 বছর না হাজার হাজার বছর থেকে আল্লাহ সওয়াব প্রদান করবেন। হ্যাঁ, ওদের সামনে রমজান শরীফ আছে, হাজার হাজার বছর ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে আরো বেশি সওয়াব, এর চেয়ে আরো অধিক গুণে আল্লাহ বেশি সওয়াব দেবেন এই আখির জমানার মধ্যে। তো ঈসা আলাইহিস সালাম ওনার মধ্যে একটা কল্পনা আসলে আমি নবীও চিন্তা করতাম, আমি শেষ জমানার উম্মতটা বলতাম করতাম। অতএব ওনার মায়ের দোয়া বললেন, ঈসা আলাইহিস সালামের দোয়া, মায়ের দোয়া তো কবুল হয়, কারণ 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গাম্বর, তাদের তো কোনো দোষ নাই, সব তো মাসুম, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, মানে তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম বেগুনাহ। কিন্তু হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার ছেলেকে তুমি দুনিয়ার মধ্যে তোমার মখলুকাতের সর্বশ্রেষ্ঠ একটা স্থান দিও। সর্বশ্রেষ্ঠ স্থান হল কি? আখিরি জমানার নবীর উম্মত হওয়াটা হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ফজিলতপূর্ণ এবং সম্মানজনক করা সম্মানী জিনিস আর মর্যাদার বিষয় আর কিচ্ছু না। আখিরি জমানার নবীর উম্মত হওয়ার যে ফজিলত, যে সম্মান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা مولانا خير نبينا এমন নবী রহমত মোরা যেই নবীর নাই তুলনা, এমন নবী রহমত মোরা যেই নবীর নাই তুলনা, হে জাহান উপর দুরূদ পড়ে না ও পুকুরবানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা
মাওলানা। সম্মানিত হাজিরিন কেরাম, জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজির হয়েছে। আল্লাহ, আমাকে যদি শ্রেষ্ঠ উম্মত বানাইতে তুমি একটা ঘটনা ঘটার কারণে, একটা ঘটনার প্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম উনার কওমদেরকে এই আল্লাহর ওয়াহদানিয়ত অর্থাৎ আল্লাহর আলোচনা, ইসলামিক আলোচনা যখন করতে লাগলেন, ওনার হাতে যে লাঠি বরফ ছিল, লাঠি, এই লাঠিটা আপনার টেবিল বরফটা এক সাইডে রাখলেন লাঠি। আর উনি হযরত মুসা আলাইহিস সালাম এই উম্মতদেরকে আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এই জ্ঞানে মুসা আলাইহিস সালাম আছে। অনেক সময় পরে তিনি যে জায়গার মধ্যে লাঠি রাখছিলেন ওদিকে তিনি নজর করলেন, এই জায়গার মধ্যে লাঠিটা নাই, লাঠি চলে গেল, ওই লাঠি নাই। এখন তো লাঠির মধ্যে মুসা আলাইহিস সালাম মানে মুজিজা, বিরাট একটা লাঠি, ওনার একটা ভিত্তি পরিচয়। নবীদের পরিচয় হলো এখন নবীদের বিভিন্ন অনেক শর্ত আছে, নবী হওয়ার জন্য অনেক শর্ত আছে, অনেক শর্ত। এর মধ্যে প্রধান শর্ত হইল নবী হইতে পুরুষ হওয়া যাবে, মহিলার মধ্যে কোনো নবী নাই। যদি মহিলার মধ্যে নবী হইত মহিলা ইমাম হইত। এই জন্য যে আমরা এই মহিলা এখানে পুরুষ মহিলা আমরা সব সমান, ঠিক না? ঠিক না? মুসা আলাইহিস সালাম পরিষ্কার হয়ে গেলেন, একটা সম্বল, একটা হাতিয়ার। আমার এক নম্বর পরিচয় বহন কইল, পরিচয় হইল আমার লাঠি আসা। وما تلك بيمينك يا موسى। মুসা আলাইহিস সালাম গায়ের থেকে আওয়াজ আসলো, মুসা রে অস্থির হইল না, তুমি অস্থির হইল না, পরিশ্রম হইল না। এই লাঠি দিয়ে ফাটাইছি মদিনা আসলেন। তখনও নবী দুনিয়া আসেন না, তখনও নবী দুনিয়া আসেন না। আপনারা একটু সামনে দিকে আগাও, কারণ ওয়াজ নসিহত তো আপনারা শুনেন, প্রত্যেকই শুনেন, কিন্তু রাসূলুল্লাহ শানের হিসাবে রাসূলুল্লাহ এই শান শুনলে ঈমান তাজা। দেখেন ঘটনা, হে মুসা, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠিটা ছিল, এই লাঠিটা আমি আল্লাহ এই লাঠিরে ফাটাইছি ইয়াসরিব শহরে, মদিনা শরীফ এলাকায় এই লাঠিরে ফাটাইছি মদিনা শরীফ ফাটাইছি। আমার আল্লাহ বলেন, মুসা রে মদিনা শরীফ লাঠি ফাটাইলাম, এই লাঠির একটা রিজিক আছে, লাঠির একটা খাদ্য আছে, প্রত্যেক জিনিসের খাদ্য আছে। এই যে চেয়ারটা আমরা দেখতাম পরে, কিন্তু তার একটা খাদ্য আছে। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়া এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং তাসবিহ তালিম করা না করে, সব জিনিস আল্লাহ তাসবিহ করেন। আর এই তাসবিহ হইল তামাম মাখলুকাতের একটা খাবার বা রিজিক বা খাদ্য। বলুন সুবহানাল্লাহ। তাসবিহ হইল খাদ্য। আমার মুসা তোমার লাঠি হারায় নাই, তুমি লাঠির জন্য পরিশ্রম হয় না। জিকরে জামিল একটা কিতাব আছে, সেই জিকরে জামিলের মধ্যে আল্লাহর গুণের কথা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আব্দুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি এই লাঠি সম্পর্কে সুন্দর একটা বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন, মুসা রে তুমি লাঠির জন্য পরিশ্রম হয় না, এই লাঠিটা আমি পাঠাইছি কোথায়? মদিনা শরীফ শ্রীফ শহরে, সেই লাঠিটা আমি পাঠাইয়া দিছি। মদিনা শরীফ কেন লাঠিকে পাঠাইলাম জানতে চাই?
আমার আল্লাহর নজরে মদিনা শরীফ পাঠাইছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার মধ্যে আরাম করবেন মদিনা শরীফের মধ্যে ওই জায়গার দুল্লাহ মুবারক ওই লাঠি গায়ে না লাগলে লাঠি মুজিজা দেখাইতে পারত না বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ দেখিলে আপনাকে জীবনের গুণা দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সম্মানিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শহরে আরব জাহানে আমার নবীকে অবলম্ব করার জন্য আমার নবীকে আখ্যানের জন্য আমার নবীকে স্তব্ধ করার জন্য নবীকে মক্কার মানুষে নবীকে আখ্যানের জন্য নবীকে অসম্মান করার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্ন রকমের পরীক্ষা বিভিন্ন রকমের বাধা আপত্তি দান করছে বাধা আপত্তি দিয়েছে কিন্তু আমার নবীকে কেউ আটকাইতে পারে নাই নবীর কেউ আটকাইতে পারে কোনো প্রশ্ন করিও নবীকে কেউ কোনোদিন দুর্বল করতে পারছে একটা ঘটনা হলো যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে যে ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর এক সাহাবী যে নবীর এক সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনবো আমি আপনার কাছে ঈমান আনবো আপনি বলেন মান আবি আপনি বলুন মান আবি আমার পিতা কে আবি তো পিতা মান ইস্তেফাম মানে মান আবি আমার পিতা কে যদি বলতে পারেন আমার পিতাকে আমি আপনার কাছে কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান সাআলা আলাইয়া যদি আমার ঠিকানা কোথায় আমার বাড়ি কোথায় যদি বলতে পারেন আমার সম্পূর্ণ অ্যাড্রেস যদি বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কলিমা পড়ে মুসলমান হব আমার বললেন সাহাবী রে তোমার পিতার নাম হলো আবু হুযাফা বলুন সুবহানাল্লাহ আমি আজিবু আমি উত্তর দিব আমি উত্তর তো তোমার পিতা আবু হুযাফা তোমার পিতার নাম হলো হুযাইফা সুবহানাল্লাহ শুধু তাই আমার বললেন এ হুযাইফা তোমার বাড়ি অমুক স্থানে ইয়ামনের অমুক পাশে তোমার বাড়ি তোমার ঘর এরকম তোমার বাড়ি এরকম তোমার বাড়ির পিছনে এই রাস্তা সম্পূর্ণ বংশ সহ বৃত্তান্ত আমার নবী বলে দিলেন সাহাবী আসলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি বুঝতে পেরেছি আপনি একজন আল্লাহর সত্যময় বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর কাহাকে বলে আর মসজিদ কাহাকে বলে সমস্ত ইলমের কেন্দ্রবিন্দু হইল আনা সমস্ত ইলমের কেন্দ্রবিন্দু হইল মদিনা শরীফ সুবহানাল্লাহ মদিনা শরীফ বলেন অতীতু আমাকে প্রদান করা হয়েছে অতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আমাকে দুনিয়া এবং আখিরাতেও তো ইলম আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন দুনিয়ার তো ইলম আছে সব ইলম দুনিয়া আখিরাতের সব ইলম আমি নবীর আল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন নবীর সম্পূর্ণ সব কিছু বলে দিলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ছাড়াই আল্লাহর দিকে চেয়ে সাহাবীগণ আধ্যাত্মিক সম্রাট হয়ে গেলেন নবীর ছাড়াই আমাদের স্কুল মাদ্রাসায় পড়ে কিন্তু সাহাবীগণ স্কুল মাদ্রাসায় পড়ে নাই সাহাবীগণ আপনার নবীর চেহারার দিকে চেয়েছে নবীর চেহারার দিকে দেখে চেহারা বড় দেখে তারা দুনিয়ার মধ্যে বড় আলিম হয়েছে বলুন সুবহানাল্লাহ
দুনিয়ার মাঝে বড় আলিম হয়ে গেছেন, শুধু নবীর চেহারা আনোয়ার দিকে ছিল। তারা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পাস করা লাগছে। ইলিম হলো আল্লাহর দান, আল্লাহর দান ইলিম। ইলিম দিয়া কোনো কিছু দিয়ে আপনি অহংকার গৌরব করা সাজে না। আল্লাহ কারে কোন সময় উঠে তুলব বলা যায়। একদিন ফজরের আগে মসজিদুল নবীর মধ্যে তিনি তশরিফ আনলেন। ফজরের আযান হয়েছে না, ফজরের আযানের আগে মসজিদুল নববী তাহাজ্জুদের সময়, মানে ফজরের আগে মসজিদের মধ্যে আসছে, মসজিদুল নববী মসজিদ আছে। আল্লাহর নবীও বের হয়ে গেলেন। বড় বেহান অবস্থা, বড় অস্থির অবস্থা, বড় পরিশান অবস্থা, বড় দিওয়ানা অবস্থা। নবী যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবস্থা দেখে আল্লাহ নবী প্রশ্ন যায়, তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু হচ্ছে না। যেদিন থেকে নবীজি আপনার চেহারা মোবারক দেখেছেন, ওদিন থেকে আমি যায়েদের ভিতর চোখ খুলে গেছে, আমার অন্তর চক্ষু খুলে গেছে। আমি যায়েদে দুনিয়ার আনাচে কাছে ৮০০ আজিম পর্যন্ত, লৌহ কলম পর্যন্ত দুনিয়ার এমন কোন স্থান নাই আমি যায়েদে চক্ষু বন্ধ করলে আমি দেখতাম। রাসূলুল্লাহ, এমন কি আমি দুনিয়ার এমন অবস্থা হয়েছে, আমার হাল এমন অবস্থা হয়েছে, আমার অবস্থা এমন হয়েছে, আমার করুণ, আমার দৃশ্য এমন অবস্থা হয়েছে, অর্থাৎ আমার সামনে ইয়া রাসূলুল্লাহ তেমন বেশি মানুষ লাগে না, শুধু কুকুর আর হিংস্র পানি জানোয়ার লাগে। মানুষ দেখতে আমার চোখ লাগে না।